এটার নাম কি যেন? কি এটা কি কাজ? এটা ওই মোছামাছি করি স্যার। এটা মোছামুছি করেন, ময়লা আবর্জনা জীবাণু লেগে থাকে নিশ্চয়। তা আপনার একটু মানুষের সাথে লাগানো আছে কেন বলেন? ম্যানেজার সাহেব কি বলবেন? এটার সাথে এটা লাগানো আছে কেন বলেন? ঠিক হয়েছে? না স্যার, ঠিক আছে। এটা তো পরিষ্কার করার জন্য, তাই না? এটা পরিষ্কার করে ওরা লটকে রাখছে। হ্যাঁ, কিন্তু তা মানুষের সাথে এটা লাগানো রাখা উচিত ছিল না। দেখে না, মানুষের তোমাকে সাথে এই টাচ কথাগুলি করে আমি আয়া বলতে হবে। তো হলুদ মরিচ যদি এই পরিবেশে রাখেন, হলুদ মরিচ চাল ডাল যদি এই পরিবেশে রাখেন তো ভয়ানক এটা অবস্থা আছে তো। তো স্যার, এই জন্য। ওই যে তেলা পোকা করছে, ওই যে দেখেন তেলা পোকা, হলুদ মরিচ তেলা পোকা দেখতে, এটা পরিষ্কার রাখি, এই কথাটা তো মাহবুব এই যে তেলা পোকা, এই যে তেলা পোকা, এই যে তেলা পোকা, কেন খাটাস আমার? এই যে তেলা পোকা করতেছে। ম্যানেজার সাহেব, এটা সাথে দেখতে এই যে তেলা পোকা করছে, এটা পরিষ্কার রাখতে হবে। লাঠিটা এটা কি হলুদ? ভেরি স্যাড। হলুদ যদি এইভাবে রাখেন অ্যাকসেপ্টেবল হবে বলেন? স্যার অন্য কিছু নাই। নো 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 নো, আপনার একটাই হেডাক, হলুদ আপনি খোলা অবস্থা রেখেছেন, মরিচের গুঁড়া খোলা রেখেছেন, সেখানে প্রচুর পরিমাণে তেলা পোকা রয়েছে, ময়লা আবর্জনা স্তূপ। এটা কি স্টোর রুম হিসাবে কেউ অ্যাকসেপ্ট করবে বলেন? স্টার রুম না স্যার। বলেন, ওই তেলা পোকা দেখেছেন? দেখছি তো অবশ্যই স্যার। ময়লা আবর্জনা আছে এখানে, ময়লা আছে স্যার, ওই যে এর ভিতরে আপনি দেখেছেন হলুদ মরিচের গুঁড়া খোলা অবস্থায়, দেখছি স্যার, হ্যাঁ। খোলা অবস্থায় আছে। এটা সবসময় ভাঙা রাখে স্যার। কিন্তু এখন কি দেখলেন? তারা করে নাই স্যার। এখন কি দেখলেন? এখন খোলা স্যার। মিথ্যা কথা বলতে তাহলে এই খাবারগুলো কি নিরাপদ থাকবে? নিরাপদ থাকবে না স্যার। রাতে গেলে ওইগুলো সারাদিন কাজ করে, রাত হইলে ভাঙা চলে যায়, কিন্তু তারা দিনেই তো- তাৎক্ষণিক দরকার ছিল স্যার। তেলা পোকা তো ঘুরছে, জি শত স্যার, শত জি তেলা স্যার, পোকা। জি স্যার, জি স্যার। দেখেছেন জি আপনি স্যার, তেলা জি পোকা? স্যার, জি স্যার, স্যার, আপনি- দেখতে পেয়েছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। এই তেলা পোকা আপনি জি স্যার। খেতে পারবেন? না স্যার, কেউ পারবে না তো স্যার। সবাইকে তো খাওয়াচ্ছেন, ভিআইপি কাস্টমার সবাই বসে আছে। শীততাপ নিয়ন্ত্রিত আপনার এক্সিবিশন রুম, যেখানে সেল সেন্টার। আমি জি স্যার স্যার। অনেক জি স্যার। সচেতন ভাবে রাখি। আমার এই প্রতিষ্ঠানের বয়স প্রায় 48 বছর। হ্যাঁ আপনি স্যার বহুবার আরো একবার আসছেন। হ্যাঁ, অনেক আগে, জি স্যার, জি। কয়েক বছর আগে একবার আসছি। কয়েক বছর আগে স্যার। হ্যাঁ, এখন আমি শতভাগ চেষ্টা করি স্যার। কিন্তু এখন আমার আপনার এই স্টোর রুম নেই। ওরা হয়তো ওরা একটু ভুল ত্রুটি করতেছে। আপনি আমাকে সমস্যা দেখায় না, যেটা আমি বলি তার উত্তরটা বলেন। Right, স্যার যেটা বলছে এটা কারেক্ট। আপনি যেটা বলছেন রাইট স্যার, আমি মিথ্যা কথা বলবো না। এটা ঠিক করে ফেলবো আমরা। কি সমস্যা আছে বলেন তো? সমস্যা একটু ময়লা আছে, ওই যে লাঠি একটু আছে না ব্যাপক আছে? ব্যাপক নাই স্যার, অল্প আছে। ওইটা আর হবে না স্যার। বলবো না স্যার। কিন্তু সেখানে আপনি হলুদ মরিচের গুঁড়া রাখলেন কেন? ওইটা ওই বস্তা করে আনি তো ওরা বস্তাটা। দেখেন ময়লার সাথে দিলে আরো বেশি না, না, পরিমাণে হয়ে যাচ্ছে। sorry, sorry. সরি স্যার, ওইটা তো স্যার আমি করবোই না। আপনি এ প্লাস পাওয়া না নিরাপদ জি, স্যার, খাদ্য জি, কর্তৃপক্ষে, হ্যাঁ, হ্যাঁ, আপনাকে এ প্লাস দেওয়া উচিত কিনা আপনাকে যদি কোশ্চেন করে? এখন দেওয়া উচিত না, কিন্তু আমি মিটিং দিয়ে সবসময় ছিলাম স্যার। ওর লাড়কির জন্য আদার্স পোলাপান কাজ করে তো উনি আসে কি করে হয়েছে দেখেন মরিচটা আইনে এখানে রাখছে, কিন্তু মুখটা লাগায়নি স্যার। সবাইকে বলা আছে বাইন্দে রাখবা, আমি আচ্ছা, খাই মুখটা স্যার। না লাগালো তাহলে কি অবস্থা হতে পারে ওখানে? খারাপ হতে পারে স্যার। কি খারাপ হতে পারে? খারাপ হতে গেলে সমস্যা হতে পারে স্যার। কি সমস্যা হতে পারে? সমস্যা সবার ক্ষতি, আমার ক্ষতি, কাস্টমারের না না, কেন সমস্যা হতে পারে? যেতে মুখটা বাঁধে নাই, মুখটা বাঁধে না, তেলা পোকা ঢুকতে পারে, ময়লা ঢুকতে পারে। তেলা পোকা আছে তো? জি স্যার, আছে স্যার, কথা বলবো না, আছে। আমি মসজিদ থেকে আসছি স্যার তেলাপোকার ওষুধ কিন্তু প্রতি মাসে মারে। কিন্তু কি দেখলেন আপনি? আমি তেলাপোকা পাই নাই, তারপরও থাকে স্যার, করতে পারে। আছে, দেখতে স্যার, পাননি? আছে, করতে পারে স্যার। আপনি দেখতে আছে। পাননি? স্যার আছে আমি স্যার, তো বললাম স্যার করতে স্যার আছে পারে। স্যার, খোলা আপনি আছে দেখতে যখন পেয়েছেন? করতে পারে। স্যার আছে, মিথ্যা কথা বলবো না, আছে। আপনি তেলা পোকা দেখেননি? করতে পারে। আসেন আমি একটু দেখা। স্যার আছে স্যার, আছে স্যার। আমি স্যার আপনাকে আর কষ্ট দিতে সপ্তাহ চাই করে না। সপ্তাহ করে স্যার। আমি সরি এমনি। আমাদের রেকর্ডেড হয়ে গেছে ভিডিওতে। না ঠিক আছে, আমি তো কোনো রকম 2 নম্বরই কিছু আপনি করি দেখতে না। পেয়েছেন? তেলা পোকা দেখতে পেয়েছেন? 100% স্যার, আমি তো বললাম 100% স্যার। আপনার কথা রাইট স্যার। এগুলো কি? এটা পকেটে ফ্লোর পরিষ্কার ওই যে দেখেন, এখন আপনি দেখেন, এখন দেখতে পান, ওই যে দেখেন, ওই যে ঘুরতেছে। আপনি অপরাধ বুঝতে পেরেছেন? অবশ্যই স্যার, কি অপরাধ করছেন আপনি বলেন তো? সর্বপ্রথম আমার করে দিল তোলা পাতা আছে, আমার মরিচের বাকি বস্তায় বাঁধা ছিল না, খোলা হ্যাঁ, ছিল। এবং এটা আমার অপরাধ। না, একটু ময়লা এবং- আছে। এবং ময়লা আছে, হ্যাঁ, এবং আবর্জনা আছে, এবং তার সাথে কি যেন তেলা পোকা আছে। তেলা পোকা আছে, 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 স্যার। এবং একটা দুটো নেই। আছে, স্যার, আমি Huge কাগজ দেখাচ্ছি পরিমাণে। আপনাকে, আমি একটু আমি দিছি। আছে স্যার, আছে স্যার। তাহলে তেলা পোকা স্বাভাবিকভাবে কি করবে? ওই যে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ওর ভিতরে ঢুকে যাচ্ছে স্বাভাবিকভাবে। আমি মিথ্যা করবো না, খুব বিচার রকম আছে। তাহলে ওই হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার কি নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না, অনিরাপদ। অনিরাপদ। তাহলে প্রথম কথা হচ্ছে ওইগুলো ব্যবহার করতে পারবেন না, ওগুলো ডিস্ট্রয় করে দিতে হবে। ওগুলো আমাদের সম্মুখে ডিস্ট্রয় করবেন, 100% স্যার, আমাদের এটা রেকর্ড করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু অনিরাপদ খাবার আপনারা প্রসেস করছেন এবং
কাস্টমারদের সরবরাহ করছে, পরিবেশন করছে, তাই না? তো এটা অপরাধ। নিরাপদ খাদ্য আইন 2013, এই আইনে যদি দণ্ড দেওয়া হয় তাহলে আপনাকে মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা। স্যার আপনাকে আমি সম্মান করি স্যার, দেখেন একটা কথাই বলছি, আমি অপরাধ করছি স্যার 100%। নেক্সট ইনশাল্লাহ কখনো আসলে আপনি এগুলো আর দেখবেন না, আমি নিয়মিত যা যা করাবো তাহলে ইনশাল্লাহ করবো স্যার। যেটা আপনি সম্মানী ব্যক্তি, আপনি ঠিক আছে, আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে, জাস্ট সতর্কতা করে। এরপরে যদি আবার দেখা যায় তাহলে আপনার প্রতিষ্ঠানের নামে আমরা ওই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট লিখবো, সম্মান করি লাইসেন্স। আপনি অবশ্যই স্যার।